আল্লাহর নিকট সৎ এবং চরিত্রবান যুবকের মর্যাদা। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে যখন পাঠিয়েছেন, আমরা কি সবাই বড় ছিলাম না ছোট ছিলাম? কথা বলেন, সবাই কি বড় ছিলাম না ছোট ছিলাম? সবাই আমরা ছোট ছিলাম। প্রিয় ভাইয়েরা আমার, মানুষ এই পৃথিবীতে আসে, আবার মানুষ এই পৃথিবী থেকে চলে যায়। মানুষ এই পৃথিবীতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। মানুষের জীবনে তিনটা সময়। কয়টা সময়? তিনটা সময়। আমার সাথে আপনারা কথা বলতে হবে। জি জি, কয়টা সময়? তিনটা। শিশুকাল, শিশুকাল, যৌবনকাল, বৃদ্ধকাল। কথা বলেন, মানুষের জীবনে কয়টা সময় আসে? এক, শিশুকাল বলেন, 2, 3। বৃদ্ধকাল। শিশুকাল এমন একটা কাল, যেই কালে মানুষের কোনো জ্ঞান থাকে না, ঠিক কিনা? কথা বলেন, জ্ঞান থাকে। যৌবনকাল হচ্ছে মানুষের আসল সময়। আবার এই যৌবনকাল যখন চলে যায়, মানুষ যখন বুড়া হয়ে যায়, তখন আবার দাড়ি সাদা হয়, হাঁটুতে ব্যথা হয়, হাঁটতে পারে না, বসতে পারে না, কতক্ষণ বসে থাকলে দাঁড়াইতে পারে না, ঠিক কিনা ভাইয়েরা আমার? এই যে সময়টা আসে, ওই সময় মানুষ দাঁড়াইয়া আর নামাজ পড়তে পারে না। মরহুম হাজী তমুজউদ্দিন বাড়ির যে মসজিদ, এই মসজিদে চেয়ারে বসে নামাজ পড়ে, ঠিক না বেঠিক? এই যে খতিব সাহেব আমার সামনে বসা, অনেক মানুষ ওখানে দেখবেন বসে বসে নামাজ পড়ে চেয়ারে, আর সে সেজদা দিতে পারে না। তাইলে আমরা জীবনের তিনটা সময় পাইলাম। 1 নাম্বার হচ্ছে শিশুকাল, 2 নাম্বার যৌবনকাল, 3 নাম্বার বৃদ্ধকাল। এই 3 কালের মধ্যে সবচেয়ে আসল সময় বসন্তকাল, সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে যৌবনকাল। কোন কাল? ঠিক। কথা বলেন, কোন কাল? শ্রেষ্ঠ সময় কোনটা? যৌবনকাল। প্রিয় ভাইয়েরা আমার, এই যুবকরা দেশ এবং জাতির সম্পদ। এই যুবকরা যদি ভালো হয়, গোটা দেশ ভালো হয়ে যায়, ঠিক কিনা বলেন? আর যুবকরা যদি খারাপ হয়, নেশাগ্রস্ত হয়, যুবকরা যদি ধ্বংস হয়, তাহলে ধ্বংস হয়ে যায় গোটা দেশ, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, এই যুবকরা, ইসলামের সবচেয়ে বেশি অবদান যুবকদের। ইসলামের সবচেয়ে বেশি অবদান কাদের? ইসলামে যখন নবীজি 40 বছর বয়স হলো, ইসলামের প্রচার যখন তিনি শুরু করলেন, সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন আবু বকর। তার বয়স 37 বছর। কয় বছর? 37 বছর। হযরত ওমর ইসলাম গ্রহণ যখন করলেন, বয়স মাত্র 26 বছর। কয় বছর? হযরত আব্দুর রহমান ইবনে আউফ যখন ইসলাম গ্রহণ করলেন, তখন বয়স মাত্র 17 বছর। হযরত আলী যখন ইসলাম গ্রহণ করলেন, তখন বয়স 10 বছর। সুবহানাল্লাহ। নবীজি বলছেন যে উসিকুম বিশ-শাবাবে খাইরা, ও দুনিয়ার মানুষেরা, আমি তোমাদেরকে যুবকদের ব্যাপারে কল্যাণের উপদেশ দিচ্ছি। যুবকদের সাথে ভালো ব্যবহার করবা, কারণ আমি যখন ইসলাম প্রচার শুরু করেছি, আমার সহযোগিতা করেছে যুবকেরা, আর বিরোধিতা করেছে বৃদ্ধরা। বিরোধিতা কারা করছে? যারা বুড়া মানুষ, দেখবেন মাহফিল করতে শুরু করবেন, বুড়ার কাছে গেলে কইবেন, আরে এত টাকা খরচ হইব, কি দরকার, একটা ছোট করে মসজিদে দোয়া করে নাও, চলবো, অসুবিধা নাই, কইতো না? কিন্তু যুবকরা এমন, এই যুবকরা যদি ইচ্ছে করে বাংলাদেশ থেকে এই 16 বছরের স্বৈরশাসককে এই যুবকরাই তো বিতাড়িত করেছে, ঠিক কিনা বলেন? এই 24-এর ছাত্র আন্দোলনে সবচেয়ে বেশি অবদান ছিল যুবকদের, ঠিক কিনা? এই বাংলাদেশকে স্বাধীন করার ক্ষেত্রে 71 সালে সবচেয়ে বেশি অবদান রেখেছিল যুবকেরা, ঠিক কিনা? 1952 সালে ভাষা আন্দোলনে সালাম, বরকত, রফিক, জব্বার, তারা সবাই যুবক ছিলেন, ঠিক কিনা? তারা আমার মায়ের ভাষায় কথা বলার সুযোগ এনে দিয়েছেন, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, আমরা দোয়া করছি 24-এর 2000 ছাত্র শহীদ হলেন, 1971 সালে যারা শহীদ হলেন, 1952 সালে সালাম, বরকত, রফিক, জব্বার সহ যারা শহীদ হলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে ক্ষমা করুন এবং জান্নাতের আলা মাকাম দান করুক। সবাই বলেন আমিন। বিশেষ করে 18 ডিসেম্বর 2025 সাল জুমার দিন শরীফ সৈয়দ শরীফ ওসমান হাদি, তাকে গুলি করা হলো জুমার দিন। আবার তিনি যেই দিন ইন্তেকাল করলেন সিঙ্গাপুরের হসপিটালে, ওই দিনটাও ছিল জুমার দিন, ঠিক কিনা? এই সৈয়দ শরীফ ওসমান হাদি, তার এই ইন্তেকালকে আল্লাহ রাব্বুল আলামিন যেন শাহাদাত হিসাবে কবুল করেন। সবাই বলেন আমিন। বাংলাদেশে এত বড় জানাজা হয়েছে কিনা মানুষ জানে না, ঠিক কিনা বলেন? বিশাল বড় জানাজা হয়েছে, মানুষের ভালোবাসা সে পেয়েছে। জি জি। প্রিয় ভাইরা আমার, আমরা আজকে যেই কথাটা বলবো সেটা হচ্ছে, এই যুবকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। প্রিয় ভাইরা আমার,
এই যুবক, সামনে ইলেকশন আসতেছে, আসতেছে না ভাই? আসতেছে না? এই ইলেকশন যখন আসে তখন যুবকেরা যখন মিছিল করে, যখন ব্যানার লাগায়, ফেস্টুন লাগায়, পোস্টার লাগায়, এই যুবকরাই তো লাগায় নাকি বুড়ারা লাগায়? এই যুবকদেরকে বলবো, যুবক তুমি এই 2 দিন ইলেকশনের জন্য, ইলেকশন আসছে আবার যাবে, কিন্তু এই ইলেকশনের জন্য তুমি কোনো মুরব্বীর সাথে, কোনো বড় মানুষের সাথে, কোনো পাড়া প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করতে যেও না। কারণ তুমি যদি মারা যাও, এই তোমার পাড়ার লোকেরা, তোমার গ্রামের লোকেরা, তোমার বাড়ির লোকেরাই তোমার দাফন কাফনে শরিক হবে, খাটিয়া ধরবে, কবরে নিয়ে যাবে এরাই। এদের সাথে তুমি দুর্ব্যবহার করো না। যে নেতা তোমাকে আজকে এই ইলেকশন করার জন্য আরেকজনকে খারাপ কথা, খারাপ কাজ করার কথা বলে, গুলি করে মানুষ মারার কথা বলে, ওই নেতা কোনোদিন তোমার কবরে যাবে না। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, তিরমিজির বর্ণনায় নবীজি বললেন, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউওয়াক্কির কাবীরানা। আল্লাহ পাকের পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সেই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় যে ব্যক্তি বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না, ওই ব্যক্তি আমার উম্মত হওয়ার যোগ্যতা রাখে না। বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, এই যুবক যদি ভালো হয়, বলছিলাম গোটা দেশ ভালো হয়। ঠিক কিনা? এই যুবক যারা চরিত্রবান তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কতটা ভালোবাসেন দেখেন। ইংরেজিতে একটি কথা আছে, when wealth is lost nothing is lost। যখন কোনো তোমার সম্পদ নষ্ট হয়, কিছুই হারায় না, সম্পদ আবার আসে, আসে না ভাই? আবার এরপরের কথা হচ্ছে when health is lost something is lost। যখন শরীরের কিছু ক্ষতি হলো, রোগ হলো, তখন তোমার কিছুটা ক্ষতি হলো। বাট when character is lost everything is lost। যখন তোমার চরিত্র হারায় গেল, তখন তোমার কাছে হারানোর মতো আর কিছুই নাই, সব হারাই ফেলছো তুমি। ঠিক কিনা? যার চরিত্র নাই তার কিছুই নাই, যার চরিত্র নাই তার কিছুই নাই। মানুষ মনে করে চরিত্র মানে জেনা করা। ঠিক কিনা বলেন? মানুষ কি মনে করে? চরিত্র খারাপ মানে খারাপ কাজ করা, জেনা করা, আর নাইলে আর কোনো খারাপ কাজ করে না। কিন্তু নবীজি কি বলেন দেখেন, চরিত্রবান ব্যক্তি যে হবে তাকে নবীজি 2টা জিনিসের কথা বলেছেন। কয়টা? 2টা। সহিহ আল বুখারীর 6474 নম্বর হাদিসে নবীজি বললেন, মাইয়াদমানু লি মা বাইনা লিহাইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমানু লাহুল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেছেন, আমার যে উম্মত আমাকে 2টা জিনিসের গ্যারান্টি দিবা, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে জান্নাতের গ্যারান্টি দেব। সুবহানাল্লাহ বলেন। 1 নাম্বার হচ্ছে মা বাইনা লিহাইহি ওয়া মা বাইনা রিজলাইহি। নবীজি বললেন 1 নাম্বার হলো তোমার জিহবা, 2 চোয়ালের মাঝখানে যা আছে, অর্থাৎ জিহবা, মুখ দিয়া হারাম কথা বলা যাবে না, মুখ দিয়া অবৈধ কথা বলা যাবে না, মুখ দিয়া কাউকে গালি দেওয়া যাবে না, মুখ দিয়া কারোর গীবত করা যাবে না, মুখ দিয়া এমন কথা বলা যাবে না যেই কথাটা ইসলাম অনুমোদন করে না, এমন মিছিল করা যাবে না যেই মিছিল আল্লাহ পাক পছন্দ করেন না, এমন মিটিং করা যাবে না যেই মিটিং এর ব্যাপারে মুহাম্মদুর রাসূলুল্লাহর কোনো অনুমোদন নাই, এমন কাজ করা যাবে না যেই কাজ নবীজি করতে বলে নিষেধ করেছেন। প্রিয় ভাইয়েরা আমার, নবীজি বলছেন 2টা জিনিসের গ্যারান্টি দিবা, একটা হচ্ছে মুখ, আরেকটা হচ্ছে লজ্জাস্থান। এই লজ্জাস্থান দিয়া এমন কাজ করা যাবে না যেই কাজের ব্যাপারে ইসলাম অনুমোদন করে না। কোন সুবহানাল্লাহ। রাজি আছেন? রাজি আছেন তো? মুখ দ্বারা কাউকে গালি দেওয়া যাবে না, মুখ দিয়া গালি দিয়া কথা বলে মুনাফিক। কি বলে? মুনাফিক। চরিত্রবান ব্যক্তি এই পৃথিবীর সবচেয়ে দামি ব্যক্তি। বুখারী শরীফের সহিহ আল বুখারীর 3559 নম্বর হাদিসে নবীজি বলেছেন, ইন্না মিন খিয়ারিকুম আহসানাকুম আখলাকা। ও দুনিয়ার মানুষেরা, ও আমার উম্মতেরা, শোনো, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে ভালো। বলেন সুবহানাল্লাহ। চরিত্রবান ব্যক্তি, নবীর প্রিয় ব্যক্তি। বুখারীর বর্ণনায় হাদিস এসেছে, আন আব্দুল্লাহ ইবনে আমরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ان
আনা মিন হাব্বিকুম ইলাইয়া আহসানুকুম আখলাকা। আল্লাহু আকবার। নবীজি বলেছেন তোমাদের মধ্যে সবচেয়ে প্রিয় ব্যক্তি আমার কাছে ওই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে ভালো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ায় চরিত্র যার ভালো ওই ব্যক্তিকে আল্লাহও বেশি ভালোবাসেন। যার চরিত্র ভালো তাকে নবী বেশি ভালোবাসেন। এই দুনিয়ায় যার চরিত্র ভালো তাকে গ্রামের সব লোকেরা ভালোবাসে, ঠিক কিনা বলেন? এই দুনিয়ায় যার চরিত্র ভালো তার আব্বা আম্মা তাকে বেশি ভালোবাসে। এই দুনিয়ায় যার চরিত্র ভালো গ্রামের সব মানুষেরা তাকে ভালোবাসে, ঠিক কিনা? এই দুনিয়ায় যার চরিত্র ভালো গ্রামের সব মানুষেরা, আত্মীয় স্বজনেরা সবাই তাকে ভালোবাসে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে সূরা কলমের 4 নম্বর আয়াতে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ও নবী আমার, তোমার চরিত্র সুমহান চরিত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। সারা পৃথিবীর সব মুফাসসিরিনে কেরাম খুলুকিন আযীমের ব্যাখ্যা খোঁজা শুরু করেছেন। খুলুকে আযীম কাকে বলা হয়? মুফাসসিরিনে কেরাম হয়রান হয়ে গিয়েছেন। আযীম মানে কি? আল্লাহ পাক আযীম বলেছেন, নবীজির চরিত্র আযীম শব্দের অর্থ মহান, কিন্তু আমরা বাংলায় অর্থ বুঝি মহান। মুফাসসিরিনে কেরাম বলেছেন আযীম শব্দ কাকে বলে আরবিতে? এত গভীর, যেই গভীরতা, পৃথিবীর সবচেয়ে গভীরতম একটা অংশ নাম হচ্ছে বারমুডা ট্রায়াঙ্গল। কি নাম? আর সবচেয়ে উঁচু হচ্ছে হিমালয় পর্বতমালা। এর উচ্চতা হচ্ছে 29,000 ফুট। কয় ফুট? কথা বলেন, কত ফুট? 29,000 ফুট। এই 29,000 ফুটের হিমালয় পর্বতমালা যদি বারমুডা ট্রায়াঙ্গলে ছেড়ে দেন, কয়েকটা হিমালয় পর্বত বারমুডা ট্রায়াঙ্গলে জায়গা হবে। যেরকম সুবহানাল্লাহ। এত উঁচু, যেই উঁচুর ব্যাপারে কোনো ফিতা নাই। হিমালয় পর্বতমালা মানুষ মাপতে পারে, 29,000 ফুট মাপতে পারে নাই? পারছে। কিন্তু নবীর চরিত্র এত উঁচু, যেই চরিত্র মাপার মতো যন্ত্র পৃথিবীতে আবিষ্কার হয় নাই। যেরকম সুবহানাল্লাহ। এত গভীর, যেই গভীরতা মাপার যন্ত্র পৃথিবীর কোন বিজ্ঞানী আবিষ্কার করতে পারে নাই। আবার বলেন সুবহানাল্লাহ। আমার নবীর চরিত্র এত দীর্ঘ, যেই দৈর্ঘ্য মাপার যন্ত্র পৃথিবীর বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারে নাই। আমার নবীর চরিত্র এত প্রস্থ, এত প্রশস্ত, যেই প্রশস্ততা মাপার মতো যন্ত্র আসমানের নিচে জমিনের উপরে আবিষ্কার হয় নাই। সুবহানাল্লাহ। তাফসীরে ইবনে কাসিরে এসেছে, কয়েকজন সাহাবী চলে গেলেন আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। আমাদের কি হয়? কথা বলেন, আমাদের কি? রাসূলের কি স্ত্রী। গিয়ে বললেন, ও আমাদের মা, আপনি বলেন কাইফা কানা খুলুকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো আমাদের মা আয়েশা, আপনি বলেন আমাদের রাসূলের চরিত্র কেমন ছিল? কার চরিত্র? আপনার চরিত্র ভালো না খারাপ এটা সবচেয়ে ভালো জানে স্ত্রী। কে জানে? কথা বলেন, কে জানে? আপনি রাতের বেলা বাড়িতে আইসা ডাইন পকেট থেকে হালাল টাকা কত বের কইরা স্টিলের আলমারিতে রাখেন, কে দেখে? আবার বাম হাত পকেট থেকে বাম হাতের কামাই যা রাখেন, এগুলা কে দেখে? আপনার স্ত্রী দেখতেছে, আল্লাহ তো অবশ্যই দেখে, কিন্তু দুনিয়ার কোনো মানুষ দেখে না। একমাত্র ওয়াইফ জানে আপনি কয়টা সত্য কথা বলেন, কয়টা মিথ্যা কথা বলেন, ঠিক কিনা? বৈশা রয়েছেন গঞ্জর, ফোন দিচ্ছে, তুমি কই? কই আমি তো আছি কুমিল্লা। এমন আল্লাহর ওলি আসেনি গঞ্জর গ্রামে? হ্যাঁ, কয়নি? মোবাইলে সত্য কথা মিথ্যা কথা মিলাইয়া কয় এমন মানুষ আছে না আমাদের দেশে? স্ত্রী কয়, ওই মিয়া তুমি তো বই রইছো গঞ্জর, কইতাছো কুমিল্লা। কয় মাতিচ্ছে, যদি কই গঞ্জর তাহলে আমাদের টেহানি তো হেসানা মিছা। আসেনি এমন মানুষ? মিথ্যা কথা বলেনি। প্রিয় ভাইয়েরা আমার, খেয়াল করেন, একজন স্ত্রী সবচেয়ে ভালো জানে তার স্বামী ভালো না খারাপ। নবীজি বলেছেন, খাইরুকুম লিআহলিহি ওয়া আনা খাইরুকুম লিআহলি। ও দুনিয়ার মানুষেরা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে ভালো যে তার স্ত্রীর কাছে ভালো। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার স্ত্রীদের কাছে উত্তম ব্যক্তি। পড়েন সুবহানাল্লাহ। আজকে যাইয়া বউরে ধরবেন, ওই বউ, বউ আছে তো সবার, স্ত্রী আছে তো সবার। কার কার আছে হাত তোলেন, কার কার আছে হাত তোলেন। ওই ফলা তোর বউ আছে বেটা,
স্ত্রীর কাছে হাত নামান, গিয়া জিজ্ঞেস করবেন যে বউ বলো তো হুজুরে কইছে, নবীজির হাদিস আজকে শোনাইছে, যে ব্যক্তি স্ত্রীর কাছে ভালো সে বলে আল্লাহর কাছে ভালো, আমি ভালো না খারাপ, তুমি আমার ভোট দাও। দেখবেন কব মিয়া তুমি বালা, তোমার আকিস বীরের গন্ধে আমি থাকতাম পারি না, তুমি বালা, কইব নেই, কইব নেই। সুতরাং স্ত্রীর কাছে ভালো হতে হবে, ঠিক কিনা? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সাহাবায়ে কেরাম চলে গেলেন। সাহাবায়ে কেরাম বললেন, ওগো আমাদের মা, আপনি বলেন আমাদের রাসূলের চরিত্র কেমন ছিল, কারণ এই দুনিয়ায় স্ত্রী জানে স্বামীর চরিত্র ভালো না খারাপ, ঠিক কিনা? নবীজির প্রশ্ন, নবীজির চরিত্রের প্রশ্ন শুনে আমাদের মা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো উত্তর দেন নাই, উল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছেন। তিনি বলেছেন, আওয়ালাম তাকরাউনাল কোরআন, ও আল্লাহর নবীর সাহাবীরা তোমরা কি কোরআন পড়ো না? সাহাবায়ে কেরাম বললেন, নাম নাহনু নাকরাউনাল কোরআন, ওগো মা অবশ্যই আমরা কোরআন পড়ি। তখন আয়েশা বললেন, যদি কোরআন পড়ে থাকো তাহলে আমার কাছে কেন প্রশ্ন করেছো? কানা খুলুকুহু আল কোরআন, কোরআন আল কারীমের চরিত্রটাই ছিল নবীজির প্র্যাকটিক্যাল চরিত্র। পড়েন সুবহানাল্লাহ। এত সুন্দর চরিত্র নবীজির ছিল। মুসনাদে আহমদের হাদিস, নবীজি বলেছেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আল্লাহু আকবার। নবীজি বলেছেন, এই দুনিয়ায় সবচেয়ে উত্তম চরিত্র প্রকাশ করার জন্য, চরিত্রের উত্তম উৎকর্ষতা সাধন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রেরণ করেছেন। আবার পড়েন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, নবীজি হচ্ছেন আমাদের জন্য মডেল। আল্লাহ পাক বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ পাক বলেছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, তোমাদের জন্য আমার নবীর জীবনে রয়েছে সর্বোত্তম আদর্শ। আবার বলেন সুবহানাল্লাহ। এই নবী আমাদের জন্য রহমত হিসেবে এসেছিলেন। আল্লাহ পাক সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে আল্লাহ পাক বলে দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেছেন, ও নবী আমার, গোটা বিশ্ব জাহানের জন্য আমি তোমাকে রহমত করে পাঠাইছি। বলেন সুবহানাল্লাহ। কতটুকু জায়গার জন্য রহমত? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার শুরুতে বলেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পারেন না সবাই? সবাই পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। কোন রব্বুল আলামিন, আমার রব যতটুকু জায়গার জন্য আমার আল্লাহ রব, আমার নবী ঠিক ততটুকু জায়গার জন্য রহমত। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার নবী যা বলেন তা আমাদেরকে মানতে হবে। আমার নবী যা ছাড়তে বলেন তা আমাদেরকে ছাড়তে হবে। সূরা হাশরের 7 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ও দুনিয়ার মানুষেরা, আমার নবী তোমাদেরকে যা করতে বলেন তা তোমরা করো, আর যা ছাড়তে বলেন সেই কাজগুলো তোমরা ছেড়ে দাও। বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে আনুগত্য করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়ার্ডার করেছেন। সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেছেন, ও দুনিয়ার ঈমানদারেরা শোনো, তোমরা আনুগত্য করো আল্লাহ তাআলার। কার? আল্লাহ তাআলার আনুগত্য করো এবং আনুগত্য করো রাসূলের। রাসূলের আনুগত্য করলে কি হবে? সূরা নিসার 80 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, মাইয়ুতি'ইর রাসূলা ফাকাদ আতাআল্লাহ। যে ব্যক্তি রাসূলের অনুসরণ করলো সেজন্য আল্লাহ তাআলার অনুসরণ করলো। পড়েন সুবহানাল্লাহ। বুখারী এবং মুসলিমের হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মান আতাআনি ফাকাদ আতাআল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আসাল্লাহ। যে ব্যক্তি আমি নবীকে অনুসরণ করলো সেজন্য আল্লাহকে অনুসরণ করলো, আর যে ব্যক্তি আমি নবীর অবাধ্য হয়ে গেল সেজন্য আল্লাহর অবাধ্য হয়ে গেল। নাউযুবিল্লাহ।
আমার নবীর এত দামি নবী, আমার রাসূল এত দামি রাসূল, আমার নবী যদি কোনো প্রশ্নের উত্তরে না বলেন, কোনো প্রশ্নের উত্তরে আমার নবী যদি হ্যাঁ বলেন, সেটাকে হালাল বানায় দেন কে? আমার নবী যদি কোনো প্রশ্নের উত্তরে না বলেন, সেটাকে হারাম বানায় দেন কে? আমার নবী যদি কোনো ব্যাপারে আসমানের দিকে আঙ্গুল তোলেন, আসমানের চাঁদকে দুই ভাগ করে দেন কে? আমার নবী যদি কোনো কারণে আসমানের দিকে পা মুবারক উপরের দিকে উঠান, আরশে আজিমে মেরাজে নিয়ে যায় কে? সুতরাং আমার নবী এত দামি নবী, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শারিআ বানিয়েছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সব শরীয়ত, আমার রাসূল যা করেছেন শরীয়ত, আমার রাসূলের সামনে করা হয়েছে, আমার রাসূল নিষেধ করে নাই, সব শরীয়ত। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণের কথা বলেছেন। আমার রাসূল তোমাদেরকে যা বলেন তা তোমরা করো, আমার রাসূল তোমাদেরকে যা নিষেধ করেন তা তোমরা ছেড়ে দাও। প্রিয় ভাইয়েরা আমার, চরিত্র ধারণ করতে হবে। বলতেছিলাম চরিত্রবান যুবক আল্লাহর কাছে প্রিয়। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আরশের নিচে ওই যুবককে ছায়া দিবেন, যেই যুবক 7 প্রকারের মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দিবেন। বুখারী এবং মুসলিমের বর্ণনা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দান যখন কায়েম করবেন, নবীজি হাদিসে বলেছেন, বুখারী এবং মুসলিমের বর্ণনায় নবীজি বললেন 7 প্রকারের ব্যক্তিকে আল্লাহ পাক আরশে আজিমের নিচে ছায়া দিবেন। কিয়ামতের দিন আরশে আজিম ছাড়া কোনো ছায়া থাকবে না, জমিনটা তামা হয়ে যাবে। খেয়াল করেন প্রিয় ভাইয়েরা আমার, জমিনটা তামা হয়ে যাবে, আসমানের সূর্যটা মাথার 1 বিগত, আরেক বর্ণনায় আসছে 1 হাত উপরে আসবে। মানুষের মগজগুলো গলে গলে হয়রান হয়ে যাবে, মগজগুলো গলে গলে পড়বে। মানুষেরা হয়রান হয়ে দিক বিদিকে ছোটাছুটি করবে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলে মানুষ ছুটবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, কোরআন আল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কিয়ামতের দিন মানুষ ভাই তার ভাই থেকে দূরে চলে যাবে। ও উম্মিহি ও আবিহি, মায়ের কাছ থেকে দূরে চলে যাবে, বাবার কাছ থেকে দূরে চলে যাবে। দোস্ত আরেক দোস্তকে দেখে বলবে, দোস্ত তুমি আমার গঞ্জর গ্রামের বাসিন্দা ছিলা, তুমি ছোট সময় আমার বন্ধু ছিলা, স্কুলে একসাথে যাইতাম, ব্যবসা একসাথে করতাম, কিন্তু আজকে আমার নেকির অভাব, আমাকে একটা নেকি দাও। বলবে না না না, আমার দুনিয়ায় কোনো বন্ধু ছিল না, আমি দুনিয়ায় কাউকে চিনতাম না, তুমি চলে যাও চলে যাও, আমার কি হবে, আমি আমার চিন্তায় বিভোর হয়ে আছি। এত বড় কঠিন হাসরের ময়দানে মানুষেরা হয়রান হয়ে চলে থাকবে। মানুষেরা চলে যাবে আদম আলাইহিস সালামের কাছে, বলবে, হে আমাদের আদি পিতা, আপনি আল্লাহ পাকের কাছে সুপারিশ করেন যাতে বিচার কার্যটা সমাধান করে, আমাদের আর সহ্য হয় না, অনেক কষ্ট হচ্ছে, হাসরের ময়দানের কষ্টটা, এই বিভীষিকাটা আমরা আর সহ্য করতে পারছি না। সবাই দৌড়ে চলে যাবে আদম আলাইহিস সালামের কাছে, বলবে, হে আদম আমাদের আদি পিতা, তুমি আল্লাহর কাছে সুপারিশ করো যাতে বিচারটা করে, কেউ জান্নাতে অথবা জাহান্নামে যেখানেই যাই না কেন, বিচার যেন ফয়সালা হয়, বিচার কার্য শুরু করার কথা বলো। আদম বলবে, আমি পারবো না, আমি পারবো না, আমি পারবো না, আমি জান্নাতে আল্লাহর নিষিদ্ধ বৃক্ষের ফল খাইছিলাম, জানি না আল্লাহ রাব্বুল আলামিন ওই ভুলের কারণে আমার কি হিসাব করে, আমার কি বিচার করে, এই জন্য আমি পারবো না, তোমরা চলে যাও নূহের কাছে, নূহ আলাইহিস সালামের কাছে চলে যাবে। হাসরবাসীরা যখন নূহকে বলবে, হে নূহ আলাইহিস সালাম, আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন, আপনি তো দ্বিতীয় আদম, আপনি সুপারিশ করেন আমাদের বিচার কার্য শুরু করার জন্য, মিজান কায়েম করার জন্য, আমাদের এই কষ্টটা আর সহ্য হচ্ছে না। নূহ আলাইহিস সালাম বলবে, হে হাসরবাসীরা শোনো, আমি আমার নিজেকে নিয়ে ব্যস্ত আছি, আমি জানি না আমার ছেলেকে আমি ডেকেছিলাম,
আল্লাহ পাক আমাকে নিষেধ করেছিলেন, আমি জানি না আজকে আমার কি হবে। সবাই চলে যাবে ইব্রাহিমের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, আমি পারবো না, আমি পারবো না। আমি জীবনে একটা দিন মিথ্যা কথা বলেছিলাম, আমার স্ত্রীকে আমি বোন বলেছিলাম, আমি পারবো না। আমার বাবা আমাকে মূর্তি পূজার কথা বলেছিল, আমি বলেছিলাম ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমি পারবো না। তোমরা চলে যাও মুসার কাছে। সবাই যায় মুসা আলাইহিস সালামকে বলবে, হে মুসা, আপনি সুপারিশ করেন আল্লাহর কাছে যাতে করে বিচার কার্য শুরু করে, এই যে কষ্টটা আমাদের আর সহ্য হয় না। মুসা আলাইহিস সালাম বলবে, ও আসরবাসীরা শোনো, আমি পারবো না, কারণ আমি ঘুষা দিয়ে একজন মানুষকে মেরে ফেলেছিলাম, ঠিক কিনা? কোরআন আল কারিমে আল্লাহ পাক সব কথাগুলো বলে দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, মুসা আলাইহিস সালাম বলবেন, যাও তোমরা ঈসার কাছে চলে যাও। সমস্ত আসরবাসীরা ঈসা আলাইহিস সালামের কাছে চলে যাবে। হযরত ঈসা বলবে, ও আসরবাসীরা শোনো, তোমরা আমার কাছে এসেছো কেন? আমি তো নিজেই জানি না আমার কি অবস্থা হবে, কারণ সারা পৃথিবীর সব খ্রিস্টানেরা আমাকে আল্লাহর ছেলে বলেছে। আমি জানি না আজকে আমার কি উপায় হবে। একটা সাজেশন দিতে পারি, এই দুনিয়ায় আজকের এই হাসরের ময়দানে পৃথিবীর কোনো মানুষ কথা বলতে পারে না, একজন মাত্র কথা বলতে পারবেন, তার নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যাও যাও যাও, দৌড়াইয়া চলে যাও, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোথায় আছে, যাও মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে যাও। আজকে হাসরের ময়দানে কথা বলতে পারবে একজন মাত্র, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার কাছে তোমরা যায়া বলো, তিনি যদি সুপারিশ করে তাহলে সুপারিশ মঞ্জুর করবেন একজন, তিনি কে? আল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এই কঠিন বিভীষিকাময় মুহূর্তে কোনো ছায়া থাকবে না, একটা মাত্র ছায়া থাকবে, আল্লাহর আরশের ছায়া। আর আল্লাহর আরশের ছায়া, আল্লাহ তাআলার আরশের ছায়ার নিচে 7 প্রকারের মানুষ আশ্রয় পাবে। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে ইমামুন আদেল, ন্যায়পরায়ণ বাদশা। 2 নাম্বার হচ্ছে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যেই যুবক রাতের বেলা আল্লাহকে ভয় করে ইবাদতে রাত কাটাইছে। এই হাদিসের মধ্যে যুবকদের 2টা পয়েন্ট। 1 নাম্বার পয়েন্ট হচ্ছে ওই যুবক, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যেই যুবক রাতের বেলা মুসল্লা বিছাইয়া তাহাজ্জুদের নামাজ পড়েছে, আল্লাহর ভয়ে কেঁদেছে। যুবক বয়সের ইবাদত পছন্দ করেন কে? আল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, খেয়াল করেন, আরেকটা যুবক, ওয়ারাজুলুন দাআতু ইমরাতুন যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, একজন সুন্দরী রূপসী নারী তাকে যুবককে ডাকছে, যুবক আসো আমার সাথে কামবাপ চরিতার্থ করবা, জেনার জন্য আহ্বান করছে। আর যুবক বলছে, আমি আল্লাহকে ভয় পাই, আমি আল্লাহকে ভয় পাই, আমি তোমার সাথে দেখা করতে পারবো না। প্রিয় ভাইয়েরা আমার, যুবকদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব কত ভালোবাসেন খেয়াল করেন। হযরত জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মজলিসে সমস্ত সাহাবায়ে কেরাম বসা, পিছন দিক দিয়া একজন সাহাবী আসছে, তার নাম জারির। কি নাম? জারির। হযরত জারির এসে বসার জায়গা পান না, মাহফিলের শেষ প্রান্তে দাঁড়িয়েছেন। ওই মাহফিল কত দামি মাহফিল, আমার নবী বক্তব্য রাখেন আর সাহাবায়ে কেরাম শোনেন। পিছনে জারির এসেছে, জায়গা নাই বসার মতো। আর এই যে আপনারা চটে বসছেন না, এই চট নাই, আর বসার জায়গা নাই। হযরত জারির দাঁড়িয়ে আছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, দেখে নবীজির চাদর মুবারক ফিকে মারলেন, বললেন, ইজলিস ইয়া জারির, হে জারির তুমি আমার চাদরটা বিছাইয়া বসে যাও। হযরত জারির বিশ্বনবীর চাদর মুবারক ধরলেন, চুমু খেলেন, মাথায় লাগালেন, বুকে লাগালেন, আর বললেন, আকরামাকাল্লাহ কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। ওগো নবীজি, আপনি আমাকে আজকে যেভাবে সম্মান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মান আরো বাড়ায়া দেখ। আপনার মতো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চাদরে বসতে পারে এমন যুবক আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আর নাই, ঠিক কি না? প্রিয় ভাইরা আমার, এই যুবক বয়সকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি ভালোবাসেন। তিরমিজির বর্ণনায় নবীজি বললেন, ইগতানিম খামসান কাবলা খামসিন, ও দুনিয়ার মানুষেরা 5টা জিনিস আসার আগে 5টা জিনিসকে মূল্যায়ন করো। কয়টা জিনিস? 1 নাম্বার শাবাবাকা কাবলা হাজামিক, তোমার বার্ধক্য আসার আগে তোমার যৌবনের মূল্যায়ন করো, কারণ তুমি যখন বুড়া হইবা, যুবক বয়সে যা পারতা বুড়া বয়সে এর অর্ধেক আমলও করতে পারবা না, ঠিক না? প্রিয় ভাইয়ের আমার, আজকে যুবক সমাজ
যদি ভালো হয়, এই মাহফিল সাজিয়েছে যুবকেরা, মাহফিল সাজিয়েছে যুবকেরা, যুবকরা যদি ভালো হয়, যুবকরা ইচ্ছে করলে গঞ্জর গ্রাম থেকে ইফটিজিং বন্ধ করতে পারে কিনা বলেন? তারা এই যুবকেরা যদি ইচ্ছে করে এই গ্রাম থেকে নেশা দূর করতে পারে কিনা বলেন? এই যুবকেরা যদি ইচ্ছে করে এই গ্রাম থেকে বাল্য বিবাহ দূর করতে পারে কিনা বলেন? এই যুবকেরা যদি ইচ্ছে করে এই গ্রামের যত চোর আছে তাদেরকে ধরে পুলিশের সুপর্দ করতে পারে কিনা বলেন? এই যুবকেরা যদি ইচ্ছে করে ফেসবুকে তারা গ্রুপ খুলে ব্লাড ডোনেট ক্যাম্পেইন করে, ব্লাড ডোনেটিং ক্যাম্পেইন করে, রক্তদান কর্মসূচি তারা পালন করে কিনা? এই রক্তদান কর্মসূচি যখন পালন করে ফেসবুকে এই ছেলেটা একটা স্ট্যাটাস দিল, একজন প্রসূতি মায়ের জন্য রক্ত দরকার, এ পজিটিভ রক্ত দরকার, কুমিল্লা মেডিকেল হসপিটালে রোগী আছে, দেবিদ্বার হসপিটালে রোগী আছে। যখন মুহূর্তের মধ্যে ফেসবুকে দিল, মুহূর্তে সেটা ভাইরাল হয়ে গেল, ঠিক কিনা বলেন? একজন যুবক দৌড়াইয়া যাইয়া রক্ত দিয়ে আসছে কিনা? এই যে পোলাটা, এই যে ছেলেটা ফেসবুকে স্ট্যাটাস দিল, এই স্ট্যাটাসের কারণে মায়ের জীবনটা রক্ষা হলো, ঠিক কিনা বলেন? এবং এই ফেসবুক যার হাতে আছে, ফেসবুক যদি যুবক তুমি ভালো কাজে চালাও, এই ভালো কাজে চালানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সওয়াব দিবেন। আর যদি তুমি কোনো খারাপ কাজ চালাও, খারাপ কাজটা করার কারণে তুমি খারাপ অপরাধে তুমি অপরাধী হয়ে যাবা। নবীজি বলেছেন আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলিহি আদ-দাল্লু আলাশ শাররি কাফাইলিহি। এই দুনিয়ায় যদি কেউ ভালো কাজের নির্দেশ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সওয়াব দান করেন। আর এই দুনিয়ায় যদি কোনো খারাপ কাজের নির্দেশ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে খারাপ কাজের সমান গুনাহ দান করেন। বলেন নাউজুবিল্লাহ। যুবক যদি বলে আজকে হাজী তমজুদ্দিন বাড়ির মাহফিল, চলো মাহফিলে যাই, আর একজন মাহফিলে আসলে সমান সওয়াব, সুবহানাল্লাহ কোন? যদি যুবক তোমাকে আনার জন্য, মাহফিলে আনার জন্য আহ্বান করে আল্লাহ পাক সমান সওয়াব দান করে দেন। আর যুবক তোমাকে যদি মসজিদে নেওয়ার জন্য আহ্বান করে চলো নামাজটা পড়ে আসি, ওই ব্যক্তি নামাজ পড়ে যত সওয়াব পাইছে, আল্লাহ রাব্বুল আলামিন যে লইয়া গেছে, যে নিয়ে গেছে, তাকেও সমান সওয়াব দান করবেন। বলেন সুবহানাল্লাহ। একটা ছেলে নেশা করতেছে, নেশা বন্ধ করার জন্য যে বলবে, ওই বন্ধ করার কারণে যেই সওয়াব পাবে, আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছে তাকেও সমান সওয়াব দেবে। বলেন সুবহানাল্লাহ। একটা ছেলে মোবাইলে প্রেম ভালোবাসা করত, অবৈধ সম্পর্ক ছিল, আর একজন হুজুর, এই যে মসজিদের হুজুর মঞ্জুরুল হক মুন্সি, তিনি বইলা ওই ছেলেটারে ভালো পথে আনছে। 5 ওয়াক্ত নামাজ ছেলেটা জামাতের সাথে আদায় করে, এই নামাজ জামাতে আদায় করার কারণে যত সওয়াব, খারাপ সম্পর্ক ত্যাগ করার কারণে যত সওয়াব, এই হুজুর যে ওয়াজ করছে, এই ওয়াজের কারণে সমান সওয়াব দান করবেন কে? প্রিয় ভাইয়েরা আমার, সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও দুনিয়ার ইমানদারেরা, ও দুনিয়ার মানুষেরা শোনো, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং মানুষ তোমার পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বলেন সুবহানাল্লাহ। ও ভাইয়েরা আমার, আপনি একা নামাজ পড়বেন না, আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নিয়ে নামাজ পড়বেন। আপনি একা হারাম ত্যাগ করবেন না, আপনার পরিবার পরিজন যারা আছে তাদেরকে সহ হারাম ত্যাগ করবেন। পারা যাবে কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, হাজী তমিজুদ্দিন বাড়ির মসজিদে যখন ফজরের আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, আপনি একা একা মসজিদে যাবেন না, আপনার ছেলেকে নিয়ে যাবেন, আপনার মেয়েকে বলবেন ওঠো ফজরের নামাজ আদায় করো। যদি ঘুমাইতে হয় ফজর নামাজ পড়ে আবার ঘুমাইও প্রয়োজনে, কিন্তু নামাজ কাজা করা যাবে না। রাজি আছেন কিনা? বলা যাবে কিনা? প্রিয় ভাইয়েরা আমার, বলতে হবে, কারণ আল্লাহ পাকের হাবিব বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে নামাজের। বলেন কিসের? যে ব্যক্তি নামাজের হিসাব দিতে পারবে, পরবর্তী হিসাবগুলো সে দিতে পারবে। যে ব্যক্তি নামাজের হিসাব দিতে পারবে না, সে ব্যক্তি আর পরের হিসাব আর দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন ধরবেন, তুমি কি নামাজে ছিলা? বলবে হ্যাঁ আল্লাহ আমি নামাজ পড়ছি। কয় আমার একটা সেজদা দিয়ে দেখাও তো। ওই বান্দা আর বাঁকা হতে পারবে না। জাহান্নামের লেলিহান শিখাগুলো দেখে সে ভাববে জাহান্নাম
হাসরবাসীরা জাহান্নামের আগুনগুলো দেখবে, দেখে দেখে ভাববে আহারে এই জাহান্নামে আমারে ফালাইবো। এখন দেখা যাক দুনিয়ায় মিথ্যা কথা বলছি, দুনিয়ায় আরেকজনের জমি ঠেলছি, দুনিয়ায় প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করছি, দুনিয়ায় অনেক অন্যায় বিচার করে আসছি, যা কইছিল হুজুররা সবই তো সত্য পাইতাছি। এখন দেখি মিছা কথা কইয়া বাসন যায় কিনা। আল্লাহর কাছে মিছা কথা বলবে, আল্লাহ পাক বলবেন তুমি আমারে সেজদা দিয়ে দেখাও, তখন আর তার পিঠ বাঁকা হবে না, পিঠ সোজা হয়ে গেছে। তখন আল্লাহ পাক বলবেন, সূরা ইয়াসিনে বলে দিয়েছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আজকের এই দিনে আমি মুখে মোহর এঁটে দেব, হাত কথা বলবে, পাও কথা বলবে, বিমা কানু ইয়াকসিবুন, যা কাজ করছিলা। হাত কথা বলবে, আল্লাহ গঞ্জর গ্রামের ডাব চুরি করছে হাত দিয়া, কইবনি বলবে আল্লাহ এই পাও দিয়া হেঁটে হেঁটে সিনেমা চাইতে গেছে, এই পাও দিয়া হেঁটে হেঁটে অন্যায় বিচার করতে গেছে, আল্লাহ তুমি তার বিচার করো। যখন হাত এবং পা আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে তখন বাঁচার কোনো উপায় থাকবে? উপায় থাকবে? প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক তখন বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আজকে তোর আমলনামা তুই ধর, তুই পড়, আমলনামা পড়া দেখ তুই কি জান্নাতে যাবি নাকি জাহান্নামে যাবি। প্রিয় ভাইরা আমার, আমরা বুঝি নাই, মানুষ তখন অবাক হয়ে যাবে, আমি যা করেছি, ডাব চুরি করছি সব এখানে রেকর্ড আছে, আমি হাঁস চুরি করেছি সব রেকর্ড আছে, আরেকজনের সার দেওয়া পানি আমি লাইল ছিদ্র কইরা আমার খেতে নিয়ে গেছি, সবগুলো রেকর্ড আছে, সব রেকর্ড আছে, সব রেকর্ড দেখে অবাক হয়ে যাবে। আল্লাহ পাক এই কথাগুলো বলে দিয়েছেন কিনা আমি জানি। আল্লাহ পাক বলে দিয়েছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুইজন সম্মানিত ফেরেশতা তোমার ভালোটাও লেখেন, তোমার খারাপটাও লেখেন। তুমি যা করো ভালো করলে লেখে, খারাপ করলেও লেখে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেছেন সম্মানিত দুইজন ফেরেশতা। সম্মানিত বলার কারণ হচ্ছে এই দুনিয়ায় যত দলিল লেখক আছে তারে ঘুষ দিয়ে একটু কম বেশি করা যায়, যায় কিনা? এই দুনিয়ায় কোনো স্যার যখন পরীক্ষার খাতা দেখবে, যদি স্যারের সাথে প্রিয় ছাত্র হয়, যদি ছাত্র বলে হুজুর আমারে পাস করাইয়া দিলেন, হয়তো হুজুরে 33 পাইছে না 28 পাইছে, 5 যোগ কইরা 33 বানাইয়া পাস করাইতো। কিন্তু ফেরেশতাকে আপনি কি দেখেন? ফেরেশতারে দেখা যায়? ফেরেশতা দেখা যায় না। আপনি ভালো করলেও ফেরেশতা লিখে ফেলে, আপনি 28 পাইলে ফেরেশতা কত দেয়? কিন্তু দুনিয়ার হুজুরে 28 পাইলে 33 বানায়। দুনিয়ার জমি লেখক মুহুরি একখানি জমি কিনলে একখানি 2 পয়েন্ট লেখে, কিন্তু আসমানের যেই আল্লাহর পাঠানো আসমানি ফেরেশতা, ওই ফেরেশতারে ঘুষ দিয়া কম বেশি করার সুযোগ নাই। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য বুখারী এবং মুসলিমের বর্ণনায় হাদিস এসেছে, আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول كلكم راع وكلكم مسؤول عن رعيته। নবীজি বলছেন, ও দুনিয়ার উম্মতেরা শোনো, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমরা যা করবা তোমাদের সম্পর্কে দায়িত্ব সম্পর্কে কাল কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করবেন কে? প্রিয় ভাইরা আমার, সুতরাং এই দুনিয়ায় আপনি যা করেন সব কিছু আপনাকে জিজ্ঞেস করবেন কে? প্রিয় ভাইরা আমার, আপনি যা করেন এই দুনিয়ায় আপনি ভালো করলেও আল্লাহ পাক আপনাকে ধরবেন, আপনি যদি খারাপ কাজ করেন আপনাকে ধরবেন কে? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের আযাবকে ভয় করতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, আমি সর্বশেষ পয়েন্টে যে কথাটা বলতে চাই, এই দুনিয়ায় যদি কেউ নেশা করে, সর্বপ্রথম নেশা করে সিগারেট দিয়া। কি দিয়া? সিগারেট দিয়া। আমি কক্সবাজার গেলাম প্রোগ্রামে, আমি তো প্রায় সারা বাংলাদেশেই মাহফিলে যাই, তো আসার পথে আমি ড্রাইভারকে বলছি আমি চা খাবো, সামনের দোকানে ব্রেক করো। ব্রেক করছে, করার পরে দেখলো বিশাল বড় বড় পাতা, এমন গাছ যে এই গাছের কোনো বেড়া নাই। বেড়া বুঝেন তো আপনারা? বেড়া নাই। তো আমি ড্রাইভারকে জিজ্ঞেস করলাম যে এটা কি গাছ, তুমি চেনো? কয় না। তো ওই স্থানীয় যে চা বিক্রেতা ওরে জিজ্ঞেস করছে, বদ্দা এগুন কিয়া গাছ, কেমনে জানি চিটেঙ্গা কথা কয়, আমি পারি না। কইতাছে কয় এটা তামাক গাছ। কি গাছ? কোন কি গাছ? তামাক গাছ। তো আমি জিজ্ঞেস করলাম, কি রে তামাক গাছ, এর মধ্যে কোনো বেড়া টেরা নাই, এটা গরুও খায় না? দোকানদারে কয় না। ছাগল? কয় না। মহিষ? না। ভেড়া? কয় না। তখন আমি চা চুমুক দিতেছি আর চিন্তা করতেছি, কিরে এই পাতাটা এমন
মানুষে খায়, যেই মানুষটা আশরাফুল মাখলুকাত, কিন্তু এটা গরুও খায় না, ছাগলে খায় না, ভেড়ায় খায় না, মহিষে খায় না, কিন্তু আশরাফুল মাখলুকাত এটা খায়। ঠিক না বে ঠিক? এই দুনিয়ায় একমাত্র খাবার, যেই খাবার বাথরুমে খাওয়া যায়, যেই খাবার এত নোংরা খাবার, যেই সিগারেটটা আপনি খাইলেন, এই সিগারেটের বক্সের মধ্যে লেখা আছে ধূমপানে বিষ পান, ধূমপান মৃত্যুর কারণ, ধূমপান এরপরে কি ক্যান্সারের কারণ। আচ্ছা আপনি চিন্তা করেন তো ভাই, আপনি এই যে ধূমপান করলেন, এই ধূমপান করার কারণে আপনার শরীরের ক্ষতি হয়েছে, এটাকে আপনি বুঝছেন নাকি বোঝেন নাই? বুঝছেন নাকি বোঝেন নাই? বুঝাই কিন্তু আপনি খাইতেছেন। আপনি কি বুদ্ধিমান না বোকা? যেই খাবার গরুতে খায় না, যেই খাবার ছাগলে খায় না, যেই খাবার মহিষে খায় না, ওই খাবার আপনি আশরাফুল মাখলুকাত হইয়া খান। আপনার মতো অপদার্থ, আপনার মতো বেকল মানুষ আসমানের নিচে জমিনের উপরে আর নাই। ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার খেয়াল করেন, এই দুনিয়ায় আপনাকে যেই কাজগুলো করতে হবে, বড় ভাইদেরকে শ্রদ্ধা করতে হবে, ছোটদেরকে স্নেহ করতে হবে। আপনার মোবাইল, হাতে যেই মোবাইল আছে, এই মোবাইলটা হচ্ছে এমন এক জিনিস যেই মোবাইলের কারণে আপনাকে জান্নাতেও নিয়ে যেতে পারে, আর এই মোবাইল হচ্ছে এমন এক জিনিস যেই মোবাইলের কারণে আপনাকে জাহান্নামেও নিতে পারে। ঠিক কিনা বলেন? এই মোবাইল দিয়ে মানুষ এত মিথ্যা কথা বলে। আগের দিনে প্রেম করার জন্য প্রেমিকার বাড়িতে যাওয়া লাগতো, চিঠি দেওয়ার জন্য অনেক কষ্ট করা লাগতো। এখন আর কোনো কষ্ট নাই। এখন মোবাইলে মানুষ প্রেম করে, ভালোবাসা করে, বাড়িতে বসে বসে ভিডিও কলে দেখে দেখে কথা বলে। আছে কিনা এরকম? আছে কিনা এরকম? এই মোবাইল আসার কারণে এই মোবাইল আপনাকে জান্নাতেও নিতে পারে, এই মোবাইল আপনাকে জাহান্নামেও নিতে পারে রে ভাই। সুতরাং মোবাইল যার কাছে আছে, অ্যান্ড্রয়েড সেট যার কাছে আছে, সাবধান। আপনি মনে করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হিসাব নেবেন। মনে আছে কিনা আয়াত? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন। আপনার সম্মানিত ফেরেশতা সব লেখে। প্রিয় ভাইয়েরা আমার, এই দুনিয়াটায় আপনাকে পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। তিনি বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ পাক বলেছেন, তিনি সেই মহান সত্তা, যেই সত্তা আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় জন্ম মৃত্যু সৃষ্টি করেছেন লিয়াবলুয়াকুম, তোমাকে পরীক্ষা করার জন্য, তোমাদেরকে পরীক্ষা করার জন্য, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের কার আমলটা ভালো হয়। সুতরাং প্রিয় ভাইয়েরা আমার, আপনি ঘুমোতে যাওয়ার থেকে শুরু করে আবার ঘুম থেকে উঠে যা করবেন, অর্থাৎ রাতে বিছানায় যখন যান, মানুষ ঘুমাইতে যায় কিনা? মানুষ ঘুমাইতে যায়, আবার ঘুম থেকে উঠে যা করে, মানুষ ঘুমাইতে যায় দোয়া পড়ে আল্লাহুম্মা বিসমিকা আমতো আহিয়া, আবার ঘুম থেকে উঠে দোয়া পড়ে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই যে ঘুম থেকে আপনি উঠলেন, আবার ঘুমোতে গেলেন, মাঝখানে যা করলেন সবগুলো করতে হবে আল্লাহর হুকুম, রাসূলের তরিকা মতো। ঠিক কিনা? এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ হচ্ছে আমাদের মডেল। ও যুবক, ও যুবক, তোমার জন্য আজকের এই আমার আলোচনা, তোমার জন্য আমার এই আজকের এই সংক্ষিপ্ত কথা। তুমি যদি ভালো হও, আমার গোটা বাংলাদেশ ভালো হয়ে যাবে। ঠিক কিনা? তুমি যদি ভালো পথে আসো, আমার বাংলাদেশ উন্নত হয়ে যাবে। সুতরাং যুবক, তোমাকে বলছি, ফিরে আসো কোরআনের দিকে, ফিরে আসো হাদিসের দিকে। তুমি যখন কোরআনের দিকে ফিরে আসবা, তুমি যখন হাদিসের দিকে ফিরে আসবা, তখন তোমাকে আল্লাহ পাকের হাবিব ভালোবাসবেন, আল্লাহ পাক ভালোবাসবেন। তুমি চরিত্রবান হলে তুমি জান্নাতের অধিকারী হয়ে যাবা। ও যুবক, এখনই সময়, দিস ইজ দ্য টাইম টু চেঞ্জ ইউর ট্র্যাক। এখনই সময় তোমার পথ পরিবর্তন করার। চলে আসো কোরআনের দিকে। কোরআন তোমাকে হাতছানি দিয়ে ডাকছে তোমাকে জান্নাতে নেওয়ার জন্য। পড়েন সুবহানাল্লাহ। সুতরাং আমরা আবার আজকে শপথ নেব, দীপ্ত কণ্ঠে শপথ করতে চাই, আমরা আবার কোরআনের বিধান মানবো, আবার ফিরে আসবো কোরআনের দিকে, ফিরে আসবো হাদিসের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং হাদিসের কথা মতো, কোরআন এবং হাদিসের তরিকা মতো আমরা যেন জীবন সাজাতে পারি। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।